ব্যাপার হচ্ছে দেখুন, মানুষ যদি বেশি বেশি মার খায়, কারণ লোককে তো পুরো ভয় হয়েছিল যে মারবে না। আমরা ঝাড়খণ্ড আন্দোলনের লোক, আমাদের ঝাড়খণ্ড মুক্তি মোর্চাতে পরিষ্কার লেখা ছিল কুর্মী জাতিকে এসটি তালিকায় তালিকাভুক্ত করতে হবে, কুড়মালি ভাষাকে স্বীকৃতি দিতে হবে। এটা আমাদের লড়াই ছিল। কিন্তু আজকে যে দলটা রক্ত দিয়ে তৈরি করেছিল, যে দলটার জন্য সবকিছু মানুষ উজাড় করে দিয়েছে, বহু শহীদ, বহু আত্মবলিদান ঝাড়খণ্ড রাজ হল, কিন্তু আজও পর্যন্ত আমাদের স্বাভিমান জাতিসত্তাটাই বাঁচবে না। তো জাতিসত্তা যদি না বাঁচে তো একটা মানুষ কোথায় যাবে সেখানে? আজকে আমরা যদি থাকি নাই এখানে, কেউ যদি না থাকে, তাহলে তো সেখানে কোন রাজকাল লিবার কোনটা বলবো? আজকে আমাদের পরিষ্কার কথা, মানে ওয়ার্ড হচ্ছে এক্সিস্টেন্স, আমাদের অস্মিতার অস্তিত্বের লড়াই। তা আজকে আমরা বাধ্য হয়ে এই যে কুর্মী জাতির এসটি তালিকায় তালিকাভুক্ত করা, কুড়মালি ভাষাকে অত্যন্ত অন্তর্ভুক্ত করা, এবং যে আমরা প্রকৃতি পূজক সাধারণভাবে কোর্ট চালু, এটা আমরা লড়াই করছি দীর্ঘদিন। সরকারকে, কত কেন্দ্র সরকারকে, স্টেট গভর্নমেন্টকে, সবাইকে বলা হচ্ছে, কিন্তু কেউ কোনো শুনছে না। তাই আমরা বাধ্য হয়ে এই লড়াই আমরাকে ডাক দিতে হয়েছে, নো এসটি নো ভোট। আন্দোলন তো করতে হবে, আন্দোলন তো করছি, আন্দোলন মনে থাকবে নাই। ও যদি আমাদেরকে কল করে আমরা বিচার করব, আমরা সেইখানে দাঁড়াবো। সরকার যখন বললো সমস্ত গ্রামের লোককে এক জায়গায় করব, যত প্রধান আছে আমাদের, যত আমাদের নেতৃত্ব আছে, মুখিয়া আছে, সবাইকে ডাকিয়ে বলবো সরকার আমাদেরকে ডাকিয়েছে, আমাদেরকে কি ভাবনা নিতে হবে, আমরা আবার সেইখানে ব্যবস্থা নেব। কারণ আমরা তো বলছি এই জন্যই যে আমাদের অস্তিত্বের লড়াই, জাতিসত্তার লড়াই, আর সরকারের কাছে আর দীর্ঘদিন লড়াই। আজ আমরা সত্যিকারের দেশ স্বাধীন কবে হয়েছে, আর আজ কতদিন হলো? এতদিনও কিন্তু আমাদের কোনো কিছু হচ্ছে না। আর একটা যে পার্টিটা রক্ত দিয়ে তৈরি করেছিল সেটা ছিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আজ খোদ শিবচরণ তো সেখানে গেল, যে শিবচরণ সঙ্গে খালাই একসঙ্গে বসে খেয়েছি, এক আন্দোলন করছি, তখন অফিস ছিল না কোথাও, এইরকম জায়গাতে বসে, এইরকম ভেঙে বসে আন্দোলন করেছে। আর তার বেটা মুখ্যমন্ত্রী, সে আজকে আমাদের অস্বীকার করছে আমাদের দাবিকে, তাহলে সেটা দাঁড়াবে কোথায়? ওটাই আমরা সবাইকে রিকোয়েস্ট করছি আবার, আমাদের যে স্বাভিমানের দাবি, জাতিসত্তার দাবি, সেই দাবিগুলো যদি এরা ঠিক মতন করে দেখে, তাহলে আমরা কিন্তু ঠিক মতন করে ভাববো, নয়তো নো এসটি নো ভোট। সরকার প্রপোজাল পাঠাবে বাবা, যেমন পাঠান ছিল 2004 সালে অর্জুন মুন্ডা, কিন্তু ওইখান থেকে যেটা টিআরআই বলে, টিআরআই পুরো এগেনস্টে লিখে দিল। তো এখন এই সরকার আছে যে যেহেতু কুর্মী, সাঁওতাল কিংবা আরো সমস্ত জাতি মিলে ঝাড়খণ্ডটা করেছে, তাতে কুর্মীর কিন্তু সবচেয়ে বেশি অবদান ছিল, কারণ কুর্মীরা বহু আত্মবলিদান, বহু রক্ত ঝরাইছে। তো তাহলে কেন সে প্রপোজাল পাঠাবে না? প্রপোজাল পাঠায়, তাহলে তো আমরা বুঝবো যে প্রপোজালটা পাঠাইছে ভাই, না লোকটা ঠিক বটে। প্রপোজাল পাঠাবে লোককে আমরা বলতে পারবো প্রপোজাল পাঠায় নাই, তারই চলছে টিআরআই ডিপার্টমেন্টে, এই ক্যাবিনেট রেজলিউশন লেখ, টিআরআই সিদ্ধান্ত করুক আর পাঠাক, তবে তো আমরা ভাববো। আচ্ছা, এটা পরিষ্কার কথা হচ্ছে, আমাদের 1908 সালে এই আইনটা সিএন ছোটনাগপুর টেনান্সি অ্যাক্ট, ছোটনাগপুর প্রজাস্বত্ব আইনটা তৈরি হয়েছিল 1908 সালে। 1909 সাল থেকে এটা লাগু হয়েছিল। তখন আমাদের পুরুলিয়াটাও ছিল আমাদের বিহারে, আর তখন থেকে এটা চালু আছে। আর আমাদেরকে 1913 সালে 550 নম্বর নোটিফিকেশনে সাঁওতাল, মুন্ডা, ওরাং, হো, খেড়িয়া, সবর, ঘাসি, গৌড়, কান্ড, কারলা, কুর্মী, মাল, সাউরি, এই 13টা জাতিই ছিল আমাদের ট্রাইব। এবং এই জাতগুলো ছিল আমাদের হিন্দু সাকসেশন অ্যাক্ট, যেটা ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট, সেই ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্টের বাইরে তখন আমরাও ছিল। সব জাতগুলা হয়ে গেল, কুর্মীটাই কিন্তু এখনো হয়নি। তো আমরা বলবো কুর্মী যারা আজকে বিভিন্ন দলের নেতৃত্ব দিচ্ছে, কুর্মী নেতাদের কাছে আমার আবেদন, বিজেপি করছে কেউ, কেউ কংগ্রেস করছে, কেউ আবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চা করছে, ভাই সবাই জেল ক্যাম্প করছে। সবার কাছে আমার আবেদন, জাতিসত্তাটাকে দেখু, ঘর গেলে সেই যাতে হবে আমার বাপ, আমার মা খাওয়াবে, আমার বউ খাওয়াবে, তারা তো কর্মী পরিবার, দিদিকে বেটাকে বিহা দিতে হচ্ছে। আজকে কাস্ট কাস্টম
খতম হতে চলেছে। তো সেটার জন্য পরিষ্কার কথা, সবাইকে, যেমন ব্যক্তি থাকলে ব্যক্তির নিজস্বতা থাকে, তেমনি সমূহ সমষ্টিগত থাকলে সমষ্টির একটা নিজস্বতা থাকে, সেগুলো মানতেই হবে। আজকে আমরা সেই জন্যই আজকে আমরা এখানে বলতে বাধ্য হচ্ছি, এই যে বাই ইলেকশন উপচুনাও, এতে আমরা বাধ্য হচ্ছি বলতে, মিষ্টি নভোট আমাদের জাতিসত্তার দাবিগুলি সরকার মানুষ, সবাইকে রিকোয়েস্ট করছি আমরা। আপনাদের পরিষ্কার কথা, যেটা আমাদের গ্রেটার ঝাড়খণ্ড একদিন ছিল, গ্রেটার ঝাড়খণ্ড ছিল, ওইদিকে আমাদের তখন ছিল 7টা জেলা, বিহার, দুমকা, ধানবাদ, হাজারী, গিরিডি, রাঁচি, সিংভূম, পালাম। আর এইদিকে ছিল মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, 3টা, ওটা 4টা। আর উড়িষ্যা ছিল ময়ূরভঞ্জ, কেন্দুঝর, সুন্দরগড়, সম্বলপুর, আর ওইদিকে ছিল রায়গড়, সুন্দরগড়। এই জেলাগুলো নিয়েই ছিল আমাদের বৃহত্তর ঝাড়খণ্ড। আর এই বৃহত্তর ঝাড়খণ্ড এলাকায় আমাদের জাতিসত্তার দাবি। জাতিসত্তা মানে এইখানে কুর্মি, সাঁওতাল, মুন্ডা, ওরাং, ও, হেড়িয়া, সবর, ঘাসি, গৌড়, কান, কারোয়া, মাল, সাউরি, এই জাতিগুলো আমরা সবাই আছি, এখনো আছি, তখনও ছিলাম। এই যে জাতিসত্তা, অর্থাৎ আমাদের যে জাতির ভাষা, ধর্ম, সংস্কৃতি হারায়, সেই জাতির কথা জিজ্ঞাসা নেই। তো আমাদেরকে একদিকে উড়িয়া সংস্কৃতির আগ্রাসন, একদিকে বিহারি কালচার, হিন্দির আগ্রাসন, আর একদিকে বাঙালির আগ্রাসন। তো এই 3টা জাতিসত্তা আমাদের জাতিসত্তা, ঝাড়খণ্ডী জাতিসত্তাকে খতম করছে। এই খতমের হাত থেকে বাঁচার জন্যই আমাদের গ্রেটার ঝাড়খণ্ডের কথা ছিল, ঘোষণা, লড়াই, আত্মবলিদান, অনেক লোক মরে গেল। যে যা বলছে ওরা নিজের মতো বলছে, ওরা আমাদের সম্পর্কে জানি, ওরা জানি নেই কোনো জানা লোকাই আমাদের তো দিয়ে চলে আসেন। আমরা তো পরিষ্কার, পরম পরব কোটা হিন্দু মান, বাঁধনা পরব কাইরাঙ্গল কোটা লোকে মানে, টুসু পরব কোটা লোকে মানে, ওগুলা আমরা তো এমন ইহাদের জলসাও দেখতে যাই, আনসারদের জলসা দেখতে যাই, হিন্দুদের পরব দেখতে যাই। পরব দেখা আর পরব মানা আলাদা। হাইকোর্টের রায় আছে 1963 সালে, মহারি মাহাতো, মকরম মাহাতো, তাতে বলেছিল, তাতে পড়েছিল এরা হিন্দু না এরা অরিজিনাল ট্রাইব। তাতে পরিষ্কার জিতেছে 1963 সালে, জিত আছে। সবাই তো হয় নাই। 550 নোটিফিকেশনটা তাহলে কেন দরকার হয়েছিল? 550 নোটিফিকেশন পরিষ্কার বলেছে সবাই কিন্তু হিন্দু হয় নাই। যে কেউ যদি বলেছে হিন্দু হয়েছিল, তো আজকে যেমন মনে করো আমাদের আমাদের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন, ওই যায় প্রত্যেক বছরই দেখছি নমস্কার যাই নাম, আরো বহুত লোক যায়, কেউ 64 নিয়ে পূজা করতে যাচ্ছে, কত সরস্বতী পূজা করছে, তা বলে কি ও চলে গেল? ওটা নাই। হিন্দু আর এসটি আর মুসলমান, এই ধর্মটা ধর্মের জায়গায় থাকবে, কিন্তু আমাদের যেটা জাতিসত্তা, প্রত্যেক জাতিসত্তা আছে, কুর্মীদের জাতিসত্তা আছে। আমরা কেউ পূজা করতে পারে, এরকম যেমন করছে অমন স্ত্রীরাও করছে, সবাই করছে, করতেই পারে কেউ, কিন্তু আমরা পরিষ্কার কথা এর নট ইন ঘাটশিলাতে আমরা কেন পাবো নাই? আমার সঙ্গে আদিবাসী কর্মী সমাজের যারা আছে, কর্মী জাতি যারা আছে, সবাই যেন একমত হবে, সবাই এই জাতিসত্তার আন্দোলনটাকে সবাই মানে, এবং আমি যে ডাক দিয়েছি এটা সবাই জানে। ওতে পরিষ্কার কথা, আমার আশা, আমি ভরসা, সবার কাছে আমার রিকোয়েস্ট, আমাদের যারা আছে বিভিন্ন দল করলেও তাকে রিকোয়েস্ট করবো যে দলে ভোট বিন্দুতে হয়ে থেকেছি, জিন্দাবাদ করে থেকেছি, তাদের ঝান্ডা বনে থেকেছি। ইয়ার পর আর থাকবে কতদিন, আর কতদিন জিন্দাবাদ করবে? ইয়ার পরে পরিষ্কার কথা, নমস্কার নভোট, এবং বড় আন্দোলন হতে চলেছে, বিশাল আন্দোলন, সেটা জানতে পারবেন। আগামী সিদ্ধান্ত হতে চলেছে 8-9 নভেম্বর আমাদের রাঁচিতে মিটিং হবে, 700 ডেলিগেট থাকবে আদিবাসী কর্মী সমাজের, এবং সেইখানে নতুন কিছু সিদ্ধান্ত লিখতে চলেছি, যেটা প্রচারটা হবে আমাদের ধর্ম জড়িয়ে হয়ে ওই মধ্যমাতে টেম্পারেচার পাহাড়ে, সেইখানে ঘোষণা হবে। आपके सभी दर्शकों को मेरा झारखंडी जोहार। जैसे हमारे गार्जियन पूरे समाज के एक पुरोधा अजीत दा हमारे मूल खूंटी ने बोल दिया है। अजीत दा सिर्फ एक बार डाक दिए थे कि रेल टेका होगा, और देखिए पूरा झारखंड, उड़ीसा, बंगाल अपने ट्रैक पे उतर गया। अजीत दा ने अपने घर के लिए नहीं बोले, अजीत दा अपने लिए नहीं बोले। अजीत दा चाहते तो पार्टी बना के इलेक्शन लड़ सकते थे, अजीत दा चाहते तो यहाँ से किसी को खड़ा कर सकते थे घाटशिला पे, ठीक है। लेकिन ये जो डाक दिया गया है, ये जो ऐलान किया गया है समाज के लिए, और समाज ये आज से नहीं, पिछले 75 साल से ये आंदोलन को कर रहा है, तो समाज को सब कुछ पता है, समाज सब कुछ जानता है।
लेकिन हमारा समाज इतना यूनाइट नहीं हो पाया था, या फिर मेंटली रूप से ये प्रिपेयर नहीं हो पाया था कि वो वोट बहिष्कार जैसे स्टेप्स को भी ले। लेकिन आप देखे होंगे पिछले 12-15 दिन से हम लोग नौजवान लोग गांव गांव में घूमे हैं, गांव गांव में ग्राम सभा किए हैं। इन पूरा अंदर अंदर खाने में सब लोग चाहता है कि वार्ता हो 15 दिन के अंदर। अगर वार्ता हो जाता है और उस वार्ता अगर सफल होता है तो ही इस वोट बहिष्कार को रोक पाएगी प्रशासन और सरकार। नहीं तो राज्य सरकार और केंद्र सरकार को सीधा मैसेज है, सीधा अल्टीमेटम है कि पूर्ण रूपेण मत का बहिष्कार होगा। और इसमें कोई चिराग घिसने की जरूरत नहीं है। चिराग तो पिछले 75 साल से जल रहा है और इसमें अजीत दा ने थोड़ा सा घी डाल दिया है। पिछले 3 सालों से लगातार हम लोगों ने 21 में किया, 22 में किया, 23 में किया, 3 साल किया, फिर 24 हम लोगों ने गैप दिया और इस बार 25 में हम लोगों ने रेल टेका किया। और ये किसी भी एकल जनजाति समुदाय का पूरे भारत वर्ष में सबसे बड़ा आंदोलन है और सबसे लंबा आंदोलन है। और सबसे बूढ़ा आदमी अजीत दा है, हमारे लीडर, हमारे गार्जियन, जो करीब 80 साल होने जा रहा है। इनका 79 ईयर हो गया था ना, 79 ईयर हो गया और वो आंदोलन को खींच रहे हैं। और हम युवा पूरी जिम्मेदारी के साथ इस वोट बहिष्कार को हम लोग सफल बनाएंगे। इस तरह का आंदोलन आपको पूरे इतिहास में कहीं देखने के लिए नहीं मिलेगा, पूरे भारतवर्ष में क्या पूरा वर्ल्ड में नहीं मिलेगा अगर आप सर्च करेंगे तो। इसीलिए अब इसमें कुछ घिसने की जरूरत नहीं है। अब यहाँ पर हमारा एक सामाजिक एकता का भी परिचय होगा कि एक तरफ पैसा, चिकन और दारू चलेगा और दूसरा तरफ अपने भाषा को बचाने के लिए, अपने 75 साल के पुराने अधिकार को पाने के लिए और अपना धर्म कोड, अलग धर्म कोड जो है सरना धर्म कोड, इस तीनों डिमांड के लिए हम लोग इस बार कुर्मी समाज वोट का बहिष्कार करेगा। आज हम लोग प्लानिंग करेंगे क्या रूपरेखा होगी आने वाले 12 दिन के अंदर। और इसमें हम लोगों ने एक चीज बोला है जो पहले भी मैंने मेंशन किया कि 15 दिन का अल्टीमेटम है। 6 या 7 तारीख को हमारा 15 दिन हो जाएगा। उस बीच में अगर सरकार बात करती है, यूपीए और एनडीए दोनों की सरकार है, राज्य में हमारी इंडिया सरकार है और एनडीए की सरकार दिल्ली में है, तो दोनों से हमारा निवेदन है, हमारा रिक्वेस्ट है कि आप आए और हमारे लीडर से बात करें, बात करके एक सटीक कुछ उसका समाधान निकालें। तो फिर आगे हम लोग 6-7 तारीख को रेजोल्यूशन लेंगे या फिर 8-9 तारीख को रांची में हो रहा है, वहां पर अजीत ऐलान करेंगे कि आगे हम लोग को क्या करना है इस वोट का। तो ये देखिए, बात मेरा वोट 25,000 है या 45,000 है या 2500 है या 25 है, इसका कोई मतलब नहीं है। हमारा ये भी मतलब नहीं है कि कोई बूथ मेरा मिल जाएगा या नहीं जाएगा। आज तक कोंडा डोरा जनजाति है उड़ीसा का, मैंने पहले भी बोला है, कोंडा डोरा जनजाति 2014 में वोट बहिष्कार किया था उड़ीसा में। आज वो जनजाति एसटी लिस्ट में शामिल है। तो वोट बहिष्कार का एक व्यापक इम्पैक्ट होगा और सरकार ये ना सोचे कि इस उपचुनाव में कुछ नहीं होगा। ये उपचुनाव तो ट्रेलर है समाज का। हो सकता है आने वाले हमारे गार्जियन और हमारे नेतृत्वकर्ता अगर इस तरह से डिसीजन लेंगे तो हम युवा पूरी जिम्मेदारी के साथ पूरे राज्य भर में जितने भी चुनाव होगा सभी चुनाव का हम लोग बहिष्कार करेंगे। और पूरे राज्य भर में क्यों, 40,000 गांव है महतो का तीनों राज्यों में, तो तीनों राज्य में एक स्वर पे वोट बहिष्कार होगा। क्योंकि जब वोट करके मिलेगा क्या, जब हमारा भाषा नहीं बचेगा, हमारा कल्चर नहीं बचेगा, जब हम लोग नहीं बचेंगे, जाति सत्ता नहीं बचेगा, हमारा अस्मिता नहीं बचेगा, तो क्या करेंगे हम लोग जिंदा रह के? तो जिंदा लाश बन जाएगा हमारा पूरा समाज। इंटरनल सब लोग जागे हुए हैं, कोई सोया नहीं है। हर किसी का आप देखे होंगे इस बार जितना तीनों कंटेस्टेंट का डिसाइड मतलब बात नहीं हो रहा है, उतना नो स्टी नो वोट का बात हो रहा है। राज्यव्यापी हमारा मैसेज चला गया है। और अभी देखे जितना भी लीडिंग जी न्यूज हो या फिर एनडीटीवी हो, न्यूज 11 हो, आपने भी काफी इसको प्रमुखता दिया है। तो सारे देश के चैनलों ने इसको प्राथमिकता दिया है और यहाँ पर भी गांव गांव में घर घर में बात चल रहा है। और देखिएगा ये 100% सक्सेस होगा।